আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ই টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাসান সর্দার। আজকে আমরা শিখব দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা এবং হিকভিশন ব্র্যান্ডের ডিভিআর। হিকভিশন ব্র্যান্ডের ডিভিআরে কীভাবে দাহুয়া ব্র্যান্ডের আইপি ক্যামেরা সেট আপ করতে হয়, আজকে আমরা সেটাই শিখব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দাহুয়া ব্র্যান্ডের একটা ক্যামেরা এবং হিকভিশন ব্র্যান্ডের একটা ডিভিআর। তো আমরা এই ক্যামেরাটা আজকে ডিভিআরের মধ্যে সেট আপ করবো। তো আমাদের দেখতে পাচ্ছেন রাউটার ওর সাথে রাখা আছে। আমরা রাউটার থেকে একটা কেবল সরাসরি ক্যামেরাতে এবং আর একটা কেবল ডিভিআরে সংযোগ করলেই আমরা ক্যামেরাটা সেট আপ করতে পারবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা কেবল সরাসরি রাউটার থেকে ক্যামেরায় শর্ট কেবল, ইন্টারনেট শর্ট কেবল সংযোগ করতেছি এবং আর একটা কেবল রাউটার থেকে আমাদের যে ডিভিআর, আমরা ডিভিআরে সংযোগ করতেছি। আমি রাউটার দিয়ে দেখাচ্ছি, আপনি যদি চান রাউটার বাদ দিয়ে শুধু সুইচ দিয়েও করতে পারবেন। আর যদি চান আপনি রাউটার সুইচ কিছুই লাগাবেন না, সরাসরি আপনার ডিভিআরের যে ল্যান্ড পোর্ট আছে ওইখানে সংযোগ করলেও হবে, যদি একটা ক্যামেরা হয়। আর একাধিক ক্যামেরা হলে অবশ্যই আপনার সুইচ বা রাউটারের হেল্প তো অবশ্যই নিতে হবে। তো আমি দেখাচ্ছি রাউটার দিয়ে, যাতে আপনি অনলাইন করতে পারেন। ভিউয়ার্স, এতটুকুই কাজ ছিল। আমি এখন পাওয়ার দিয়ে দিচ্ছি। জাস্ট রাউটার থেকে একটা কেবল সরাসরি ক্যামেরায় এবং আর একটা কেবল আমাদের যে ডিভিআরে সংযোগ করব সেই ডিভিআরে। যেহেতু ডিফারেন্স ব্র্যান্ড হিকভিশনের ডিভিআর এবং দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা, যদি আলাদা আলাদা ব্র্যান্ড কীভাবে অ্যাড করতে হয় সেটাই আজকে আমরা শিখব। ভিউয়ার্স, আমার এখানে কাজ শেষ, আমি পাওয়ার দিয়ে দিয়েছি। এখন আমরা সরাসরি চলে যাব ডিভিআরের স্ক্রিনে। আমাদের সেটআপের কাজ শেষ। ভিউয়ার্স, আমরা সরাসরি ডিভিআরের স্ক্রিনে চলে আসছি। দেখতে পাচ্ছেন। তো প্রথমেই লাইভ, প্লেব্যাক, এটা আপডেট ডিভিআর যেহেতু, এবং সার্চ, এবং এইখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন। আমরা কনফিগারেশন প্রবেশ করতেছি। কনফিগারেশন থেকে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমার ডিএসসিপি এনাবেল করা আছে এবং রাউটারের সাথে যে কানেক্ট হয়েছে, আমরা রাউটার থেকে একটা আইপি পাচ্ছি। রাউটারের সাথে আমার ডিভিআর কানেকশনটা ঠিক আছে এবং আইপিও পেয়েছে। তো এখন আমরা যদি ক্যামেরায় যাই, ক্যামেরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে এই যে খুব সুন্দর একটা অপশন, আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। ম্যাক্সিমাম একটা ক্যামেরা আইপি লাগানো যাবে এবং এখানে কাস্টমাইজ করে আমরা আরও বাড়াতে কমাতে পারবো। টোটাল 5টা আইপি ক্যামেরা লাগানো যাবে। আর যদি চান 4টা অ্যানালগ এবং একটা আইপি। আমি ডিভিআর মডেল নাম্বারটা দিয়ে দেবো, আপনারা এটা সংগ্রহ করতে পারেন। খুব ভালো একটা ডিভিআর, আইপি ক্যামেরা এবং অ্যানালগ ক্যামেরা দুইটাই সাপোর্ট করে এবং কাস্টমাইজ করা যায়। তো ভিউয়ার্স, আমি চলে গেলাম আইপি ক্যামেরা নিচেই, অ্যানালগের নিচেই আইপি ক্যামেরা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমি এখানে রিফ্রেশ দিয়েছি কিন্তু তাও আমার ক্যামেরাটা পাচ্ছে না। ভিউয়ার্স, আমার ক্যামেরাটা কিন্তু রিসেট দেওয়া ছিল। হ্যাঁ, তো আমি একদম রিয়েলভাবে দেখাচ্ছি আসলে কেন আসবে না বা আসবে কিভাবে। তো ক্যামেরাটা যদি আসতেছে না, তাহলে আমরা ক্যামেরাটাকে সেট আপ করতে হবে। ক্যামেরাটা আমার ডিভিআরে সংযোগ করার পরেও আসতেছে না। ক্যামেরা পাওয়ার আছে, ক্যামেরা ঠিক আছে, সব কিছু। তো এখন আমরা কীভাবে আনতে হবে আমরা সেটা দেখব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইলে। মোবাইলে গিয়ে আমরা যেহেতু ক্যামেরাটা রিসেট দেওয়া, এখন রিসেট দেওয়া ক্যামেরা আসতেছে না, তার জন্য আমাদের প্রথমেই আমি দেখে নিই আমাদের দাহুয়া ক্যামেরার আইপি কত থাকে। তো সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি ক্রোম থেকে আমরা লিখছি দাহুয়া ক্যামেরার ডিফল্ট আইপিটা আর কি। হ্যাঁ, দাহুয়া ক্যামেরা যেহেতু ওটা ক্যামেরাটা রিসেট দেওয়া, নতুন ক্যামেরা, তো ওটার আইপিটা আমরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ডিফল্ট অবস্থায় দাহুয়া ব্র্যান্ডের আইপি ক্যামেরার আইপি থাকে হচ্ছে 192.168.108 108। তো আমরা ওই আইপিটাই এখন হিট করব এবং আমার মোবাইলটা ওই নেটওয়ার্কের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, মোবাইলটা কিন্তু আবার ডাটা বা অন্য নেটওয়ার্কের মধ্যে থাকলে হবে না। আমরা যে রাউটারের সাথে সংযোগ করেছি ওই রাউটারের সাথেই আমার মোবাইলটা সংযোগ থাকতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি 108 দিয়ে যখন হিট করলাম ওই আইপিটা দিয়ে, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস যাচ্ছে। মানে ক্যামেরাটা অ্যাক্টিভ করতে হবে আগে পাসওয়ার্ড দিয়ে, না হলে ক্যামেরাটা অ্যাক্টিভ হবে না। খুব সুন্দর একটা অপশন করছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমি এখন আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, মানে পাসওয়ার্ড দিয়ে ক্যামেরাটাকে অ্যাক্টিভ করতে হবে। পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন নিয়েছে। জাস্ট আই এম অ্যাগ্রি দিয়ে নেক্সট। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনি যদি চান যে P2P, আপনি যদি চান এটা অনলাইন করবেন, শুধু ক্যামেরাটাকে অনলাইন করা যাবে। আপনি এখান থেকে কিউআর কোড স্ক্যান করে আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। GDMS দাহুয়ার যে অ্যাপস রয়েছে প্লে স্টোরে আছে, ওটাও দেখাই দিব কীভাবে শুধু ক্যামেরা অনলাইন করতে হয়, অনলাইন করবেন।
তো আমি জাস্ট নেক্সট দিয়ে ফিনিশ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হোম পেজটা চলে আসছে। এখন এখানে পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। ক্যামেরাটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আমি জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখন মাত্র যে পাসওয়ার্ডটা দিলাম ওই পাসওয়ার্ডটাই সেট হয়ে গেছে। ওকে, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম। যেহেতু এটা কম্পিউটার দিয়ে দেখতে হয়, আমরা মোবাইলে কিন্তু এইভাবে সরাসরি আসবে না। আমি ব্রাউজ করতেছি কিন্তু এখানে আমরা ভিউ দেখতে পারবো না। তো আমি কেটে দিলাম, আমি আবার প্রবেশ করে দেখাচ্ছি, কেননা এখানে আপনি সরাসরি আইপি হিট করে দেখতে পারবেন না, অ্যাপসের মাধ্যমে দেখতে হবে। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি কীভাবে ক্যামেরা অ্যাক্টিভ করতে হয় মোবাইল দিয়ে। এটা কম্পিউটারে করতে হয়, তাই মোবাইল দিয়েও দেখাচ্ছি, যাতে আপনি কম্পিউটার ইউজ না করে মোবাইল দিয়েও এই কাজটা করতে পারেন। তো আমরা আবার প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে সেট আপ। তো আমি এখন দেখাচ্ছি কীভাবে আইপি চেঞ্জ করবেন। যেহেতু 108 ডিফল্ট আইপি, আপনার যদি একাধিক ক্যামেরা থাকে সেক্ষেত্রে অবশ্যই আইপি চেঞ্জ করতে হবে। সেটা আমি দেখাই দিচ্ছি আপনি মোবাইল দিয়ে কীভাবে ক্যামেরার আইপিগুলো চেঞ্জ করবেন। তো সেট আপে আসলে এখানে বাম পাশে দেখবেন এই যে নেটওয়ার্কের যে অপশনটা, বাম পাশে এখানে নেটওয়ার্কে গেলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে টিসিপি আইপি, যে এখান থেকে আপনি যেমন স্ট্যাটিক করা আছে, এখানে আপনি চাইলে ম্যানুয়ালি আইপি চেঞ্জ করতে পারবেন। আপনার যত খুশি আইপি বসে দিতে পারবেন। যেহেতু এখন একটা ক্যামেরা আমি ডিফল্ট আছে ওইটি থাক, আমি চেঞ্জ করতেছি না। আবার EG4 আইপি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাথেই, এটা যদি টিকচিহ্ন দেওয়া থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা স্ট্যাটাস অনলাইন দেখাচ্ছে। হ্যাঁ, আমরা কীভাবে শুধু ক্যামেরাটা অনলাইন করা যায় সেটা আমরা দেখাবো নেক্সটে। আমরা শুধু ক্যামেরা DVR বা NVR ছাড়াই কীভাবে আমরা মোবাইলে বা কম্পিউটারে দেখতে পারি শুধু একটা আইপি ক্যামেরা, সেটা আমরা দেখাবো সামনে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা এতটুকু কাজ, আমরা সরাসরি আবার চলে গেলাম DVR স্ক্রিনে। আমাদের ক্যামেরাটা অ্যাক্টিভ করা শেষ এবং দেখাই দিলাম কীভাবে আইপি চেঞ্জ করতে হয়। ভিউয়ার্স, আমরা DVR স্ক্রিন চলে আসছি। এখন আমরা ক্যামেরাটাকে অ্যাড করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমাদের DVR স্ক্রিন চলে আসছি। এখন আমরা ক্যামেরাটাকে অ্যাড করব। তো সেক্ষেত্রে আমার চলে যেতে হবে আবারও সেম কনফিগারেশনে। যেহেতু এর আগে আমার ক্যামেরা কিন্তু আসে নাই সার্চ দেওয়ার কারণে, কারণ ক্যামেরাটা অ্যাক্টিভ ছিল না। এখন যেহেতু অ্যাক্টিভ করেছি, এখন আমরা চেক করে দেখব আমার আইপিটাও ঠিক আছে DVR-এর। তো এখন অ্যানালগ ক্যামেরা, এখান থেকে আমরা চলে যাব আইপি ক্যামেরায় সরাসরি। আইপি ক্যামেরায় এখন আমরা রিফ্রেশ দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রিফ্রেশ দেওয়ার আগেই রিফ্রেশ দিবেন, না আসলে এসে পড়বে। দেখতে পাচ্ছেন এসে পড়েছে 192.168.1.108। আমি ক্যামেরাটা চলে আসছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 108 আছে আইপি। আপনি যদি ওইখান থেকে চেঞ্জ করে দেন তাহলে চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট এই যে অ্যাড এবং ডিলিট, এখানে আমরা ক্লিক করব এবং ক্যামেরাটাকে সিকিউরিটি অ্যাক্টিভ দেখাচ্ছে, যেহেতু আমরা অ্যাক্টিভ করেছি। ভিউয়ার্স, অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রিক্স পাসওয়ার্ড দেখাচ্ছে এবং স্ট্যাটাস এরকম। ক্যামেরাটা কিন্তু আসে নাই, অ্যাড হয়েছে কিন্তু ক্যামেরা ভিউ আসে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ইডিটি ক্লিক করতে হবে। ইডিটি ক্লিক করে ক্যামেরার যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা, এবং দেখতে পাচ্ছেন প্রোটোকল 1BIP, যেহেতু আলাদা ব্র্যান্ড 1BIP নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন 1BIP কীভাবে কাজ করে। যেহেতু আলাদা ব্র্যান্ড, সেহেতু 1BIP-এর মাধ্যমেই কানেক্ট হবে। তো আমি আমার ক্যামেরার যে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করেছিলাম ওই পাসওয়ার্ডটা দিলাম। ওকে, পাসওয়ার্ড ভুল হলে কিন্তু ক্যামেরা আসবে না। পাসওয়ার্ড দেওয়ার পরে ইন্টার, ওকে, সব কিছু চেক করলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমার ক্যামেরাটা উইক পাসওয়ার্ড দেখাচ্ছে কিন্তু ক্যামেরাটা চলে আসছে। আমি যদি এই স্ট্যাটাসের উপর ক্লিক করি, এই ছোটো করে ডিসপ্লেতে ক্যামেরাটা চলে আসছে। আমি যদি এখন চলে যাই লাইভে গিয়ে এই যে IPC দেখছেন বাম পাশে লেখা, এখানে ক্লিক করলে আমার ক্যামেরাটা চলে আসছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি খুব সহজেই আমরা দাহুয়া ব্র্যান্ডের আইপি ক্যামেরা হিকভিশন DVR-এ অ্যাড করে ফেললাম। আমরা কনফিগারেশন যাচ্ছি, কনফিগারেশনে গিয়ে আমরা আবার নেটওয়ার্ক থেকে ক্যামেরা আইপি ক্যামেরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আবার অ্যাড করে দেখাচ্ছি। আমরা ক্যামেরাটাকে ডিলিট করে দিয়েছি, ডিলিট করে দিয়ে আমি আবার অ্যাড করছি। অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে আবারও সেমভাবে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। যেহেতু আর যদি সেম পাসওয়ার্ড হয় DVR-এর এবং আইপি ক্যামেরার, যদি পাসওয়ার্ড সেম হয় তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে।
তো যেহেতু আলাদা পাসওয়ার্ড আলাদাই থাকে, আপনি যদি চান একই দিতে পারেন, সেম পাসওয়ার্ড দিলে আর পাসওয়ার্ড বসাতে হবে না, অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে ওকে ক্যামেরাটা অ্যাড হয়ে গেছে। আমি প্রত্যেকটা কাজে দুইবার দেখানোর চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি ক্যামেরাটাকে একবার ডিলিট করে আবার অ্যাড করে দেখালাম। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপের লিঙ্ক থাকবে, আপনারা এখানেও পোস্ট করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে, এবং আমি লাস্ট ডিভিআরের মডেল নাম্বারটা দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স DS7104HQHIK1, এটা হচ্ছে ডিভিআরের মডেল, হিকভিশন ব্র্যান্ডের ডিভিআর। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আপনাদের কোন ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।